দূরে কুয়াশার আড়ালে এক দূতের ছায়া। সবুজ অরণ্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পাথরের দুর্গ। এটাই সিগিরিয়া লায়ন রক। 1000 বছরেরও বেশি আগে রাজা কাশ্যপ এই পাথরের গায়ে গড়ে তুলেছিলেন এক অসম্ভব স্বপ্নদুর্গ। প্রকৃতি বুকের উপর প্রাসাদ, যেখানে প্রবেশপথ পাহারা দেয় এক বিশাল পাথরের সিংহ। কিন্তু সিগিরিয়ার গল্প শুধু রাজা কাশ্যপের নয়। এখানে বাতাসে আজও ধ্বনিত হয় রাবণের লঙ্কার কিংবদন্তি, বয়ে আসে বৌদ্ধ সাধকদের ধ্যানমগ্নতার সুর। প্রযুক্তি, ইতিহাস আর রহস্যের অপূর্ব মেলবন্ধন এই সিগিরিয়া লায়ন রক আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিশ্ব ইতিহাসে স্থান পেয়েছে। দর্শকবৃন্দ, আপনাদের আমন্ত্রণ জানাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আজ আমরা আপনাদের সিগিরিয়া লায়ন রকের অতীত ইতিহাস, এর বিস্ময়কর স্থাপত্য কৌশলের গল্প শোনাব। গল্পে গল্পে শ্রীলঙ্কাকে আমরা জানার চেষ্টা করব। শ্রীলঙ্কা সিরিজের এটা প্রথম পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহজিবা নরিন রোমানা ও আমার সাথে আছেন ইফতেখার উদ্দিন। আমরা আপনাদের সময় সিঁড়ি বেয়ে নিয়ে যাব সেই রহস্যময় রোমাঞ্চকর গল্পে, যার প্রতিটি পর্বতে রয়েছে কিংবদন্তি, বিশ্বাসঘাতকতা আর স্থাপত্যশৈলী। আমাদের সাথে আপনারাও হারিয়ে যাবেন অতীত ইতিহাসে। আশা করি রোমাঞ্চকর এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগবে। আসুন জেনে নেই লায়ন রকের আদ্যপ্রান্ত। শ্রীলঙ্কার প্রাণকেন্দ্রে অবস্থিত এই লায়ন রক ডাম্বুলা শহর থেকে সিগিরিয়া অঞ্চলের খুব নিকটবর্তী। পর্যটকরা শ্রীলঙ্কা ভ্রমণে আসলে প্রথমে এখানে আসেন। তবে আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনার শেষে রেখেছি লায়ন রক, কারণ পাহাড়ি অঞ্চলে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। তার উপর আমরা যারা সমতলবাসী, তাদের জন্য পাহাড়ে ট্রেকিং করা কিছুটা কষ্টসাধ্য। আপনারা যদি কলম্বো থেকে সিগিরিয়ায় আসতে চান, তবে এই দূরত্ব হবে প্রায় 180 কিলোমিটার। কলম্বো থেকে সিগিরিয়া সরাসরি কোনো বাস নেই। সেক্ষেত্রে আপনাকে প্রথমে কলম্বো থেকে ডাম্বুলা বাসে আসতে হবে। সময় 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। ডাম্বুলা ক্লক টাওয়ার থেকে অহরহ সিগিরিয়ার বাস পাওয়া যায়। ডাম্বুলা থেকে সিগিরিয়ায় আসতে 30 থেকে 40 মিনিট লাগতে পারে। এলাকাটি যেহেতু বিশাল বড়, সেই সাথে প্রত্যন্ত অঞ্চলে এর অবস্থান, তাই ভোর সকালে রওনা দিতে পারলে ভালো হয়। তাছাড়া এখানে লায়ন রক ছাড়াও বিখ্যাত আরও একটি রক রয়েছে, যার নাম পিদুরাঙ্গা রক। এই রকের উপর থেকে লায়ন রক নাকি চমৎকার দেখায়। সেজন্য অনেক পর্যটক সিগিরিয়া অঞ্চলে হোটেলে থেকে যান। অবশ্য এখানে কিছুটা ট্রেকিং করে পাহাড়ে উঠতে হয়। আমরা অবশ্য আমাদের যাত্রা শুরু করি ক্যান্ডি থেকে। এখান থেকে সিগিরিয়া দূরত্ব 90 কিলোমিটারের মতো। কলম্বোর মতোই এখানে সরাসরি বাস পাওয়া যায় না, তাই প্রথমে ডাম্বুলা ক্লক টাওয়ার আসতে হয়। ক্যান্ডি থেকে ডাম্বুলা যেতে আপনি চাইলে সাধারণ বাস নয়তো এক্সপ্রেস সার্ভিস মিনি বাস, যেটি কিনা শীতাতপ নিয়ন্ত্রিত, আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। তবে সাধারণ বাসে 3 থেকে 3.5 ঘন্টা লাগে, আর এক্সপ্রেস সার্ভিস মিনি বাসে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। ডাম্বুলা ক্লক টাওয়ারে আসার পর সিগিরিয়ার বাসে 30 থেকে 40 মিনিটে পৌঁছে যাবেন সেখান থেকে হেঁটে অথবা টুকটুক নিয়ে আপনারা লায়ন রকের টিকিট কাউন্টারে পৌঁছে যাবেন। লায়ন রকের এন্ট্রি ফি বিদেশি পর্যটকের জন্য $25 এবং সার্কভুক্ত দেশের পর্যটকের জন্য $20 করে। তবে অবশ্যই পাসপোর্ট সাথে থাকতে হবে। রকে ওঠার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন হৃদযন্ত্রে বা পেশিতে যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে পাহাড়ে না ওঠাই উত্তম। সঙ্গে অবশ্যই পানি এবং শুকনো খাবার রাখতে পারেন, তবে খাবারটা পাহাড়ে ওঠার আগেই খেয়ে নিতে পারলে ভালো, কারণ এখানে বানরের উপদ্রব খুব বেশি।
আপনার মূল্যবান সামগ্রী অবশ্যই সাবধানে রাখবেন। মৌমাছির কামড় যদি খেতে না চান, নিঃশব্দে হাঁটার চেষ্টা করবেন। ব্যাস এইটুকুই। লায়ন রকের কাউন্টার থেকে বের হতেই বহু বিদেশি পর্যটকের দেখা পাই। কিছু বাংলাদেশি পর্যটকও ছিল অবশ্য। রকে উঠতে উঠতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগেছিল। আর লাগবেই বা না কেন, 1268টি সিঁড়ি, সে কি আর সোজা কথা? উচ্চতায় নাকি 280 মিটার। আর সিঁড়িগুলো গ্রানাইট পাথর কেটে কেটে তৈরি করা। প্রায় 3500 টন পাথর কেটে এই লায়ন রক তৈরি। এখানকার যে ধ্বংসাবশেষ রয়েছে তাতে প্রায় 3 মিলিয়ন ইট রয়েছে। দেখে মনে হচ্ছে হয়তো 1 শতাব্দী হবে এর বয়স। ভালোভাবে তাকিয়ে দেখুন, জঙ্গলের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই শিলাখণ্ডই সিগিরিয়ার লায়ন রক। এটা কোনো সাধারণ দুর্গ নয়, পাথরে খোদাই করা হাজার বছরের গল্পমালা। আজ আমরা একসাথে সময়ের সিঁড়ি বেয়ে উঠব, দরজায় কারা নাড়ব, আর জাগিয়ে তুলব সেই সব ঘুমিয়ে থাকা রহস্যগুলো। ইতিহাসের পাতার অনেক আগে মিথ্যে আর কল্পকাহিনী বেঁধে ফেলেছিল এই ভূমিকে। মহাকাব্য রামায়ণে বলা হয়, লঙ্কার রাজা লাবণ শাসন করতেন আকাশ ছোঁয়া প্রাসাদ থেকে। কথিত আছে তার রাজ্যের গোপন দুর্গ আর ঝুলন্ত প্রাসাদ ছড়িয়েছিল সারা দ্বীপে। অনেকের বিশ্বাস সিগিরিয়া সেই গোপন স্থানের একটি, যেখানে আকাশ আর পাথরের মাঝে মিলেমিশে গেছে এক কিংবদন্তি আর ইতিহাস। আজও বাতাসের ছাপটায় রাবণের পদধ্বনি যেন ভেসে আসে এই প্রাচীন শিলার বুকে। 477 খ্রিস্টাব্দে রাজপুত্র কাশ্যপ এক নিষ্ঠুর সিদ্ধান্ত নিলেন। নিজের পিতা রাজা ধাতুসেনাকে জীবন্ত প্রাচীরের মধ্যে বন্দী করে হত্যা করলেন, আর ভাই মোগলানাকে সিংহাসন থেকে সরিয়ে দিলেন। কিন্তু কাশ্যপ জানতেন তার সিংহাসন নিরাপদ নয়। মোগলানা পালিয়ে গেলেও একদিন ফিরে আসবেই। নিজেকে সুরক্ষিত রাখতে তিনি এমন এক দুর্গ গড়ে তুলতে চাচ্ছিলেন যেটি কোনো সৈন্যবাহিনী সহজে আক্রমণ করতে পারবে না। অবশেষে তিনি এই শিলার খোঁজ পেলেন। এই শিলারই উপর তিনি গড়ে তুললেন তার স্বপ্নের প্রাসাদ, সিংহমুখী বিশাল প্রবেশদ্বার আর আকাশ ছোঁয়া পাথরের দুর্গ। কাশ্যপের শাসনে সিগিরিয়া হয়ে উঠল লঙ্কার রত্ন। এটি কেবল এক দুর্গ নয়, স্থাপত্য ও প্রকৌশলে এক আশ্চর্য নিদর্শন। শিলার পাদদেশে বিস্তৃত জল উদ্যান, পুকুর, ফোয়ারা সবই এক অভূতপূর্ব জল ব্যবস্থাপনার অংশ। বর্ষায় জমা হওয়া পানি ভূগর্ভস্থ ট্যাঙ্কে সংরক্ষণ হতো। গোপন চ্যানেল দিয়ে বাগান ও প্রাসাদে পৌঁছে যেত। কোনো পাম্প নয়, শুধু মাধ্যাকর্ষণ আর চাপের প্রযুক্তির মাধ্যমেই তৈরি হয়েছিল এ বিস্ময়কর ব্যবস্থা। আজও সেই ব্যবস্থা অনেকটাই কার্যকর রয়েছে। আশ্চর্যের বিষয় হলো, অতিরিক্ত বৃষ্টির পানি কোনো সরু পথ দিয়ে বেরিয়ে যায়, যে কারণে উপরের এই জলবাগানে কখনো অতিরিক্ত পানি জমে না। দেয়ালে আঁকা সিগিরিয়া ড্যামসেসে রয়েছে প্রায় 50টিরও বেশি রঙিন ফ্রেস্কো, যেখানে নারীদের সৌন্দর্য আজও জীবন্ত মনে হয়। আমি আন্তরিকভাবে দুঃখিত যে সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। এই জায়গাটিতে ভিডিও করা নিষিদ্ধ রয়েছে। সেই সময় আয়নার প্রাচীর নাকি এতটাই চকচকে ছিল যে রাজা তার প্রতিবিম্ব সেখানে দেখতে পেতেন। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আমরা যেন অতীতের গল্পের মাঝে হারিয়ে যেতে থাকি আর মুঠো হতে থাকি রাজা স্থাপত্য কৌশলে। যদিও সিংহদ্বারের পাথরে থাবা আজও অক্ষত আছে, তবে সময় পরিক্রমায় হারিয়ে গেছে সিংহের মুখখানি। মূলত এই কারণে এর নামকরণ করা হয়েছে লায়ন রক।
কয়েক বছর পরে শক্তি সঞ্চয় করে ফিরে এলো মোগলানা। সিগিরিয়ার পাদদেশে সংগঠিত হলো এক রক্তক্ষয়ী যুদ্ধ। যদিও রাজা কাশ্যপ সাহসিকতার সাথে লড়াই করে, তবুও ভাগ্য এবার তার সঙ্গে ছিল না। লড়াইয়ের এক পর্যায়ে তারই তলোয়ারের নিচে পড়ে তিনি মারা যান। মোগলানা বিজয় হয়ে রাজধানী ফিরিয়ে নিল অনুরাধাপুরীতে, আর সিগিরিয়া হারালো তার রাজনৈতিক মর্যাদা। রাজপ্রাসাদ আবার নীরব হয়ে গেল। কিন্তু সিগিরিয়ার গল্প এখানেই শেষ হয়নি। দুর্গ পরিণত হলো ধ্যানের আশ্রমে। বৌদ্ধ ভিক্ষুরা একে ঘিরে গড়ে তুললেন মন্দির। শতাব্দীর পর শতাব্দী এখানে ধ্বনিত হলো প্রার্থনার মন্ত্র। সময় গড়িয়ে গেল। প্রাচীন দুর্গ ঢেকে গেল বুনো গাছপালায়। 1900 শতকে ব্রিটিশ আর্মি অফিসার জোনাথন ফোর্বস খুঁজে পেলেন এই বিস্ময়কর। পুরাতত্ত্ববিদরা শুরু করলেন গবেষণা, খনন আর সংরক্ষণের কাজ। পুনর্জাগরিত হল সিগিরিয়ার হারানো ইতিহাস। আজ সিগিরিয়া ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পেয়েছে বিশ্ব দরবারে। কাশ্যপের স্বপ্ন ভেঙে গেছে, রাবণের কাহিনী কিংবদন্তিতে মিলিয়ে গেছে, অথচ এই শিলা, এই প্রাসাদ, এই রহস্যময় জলপথ সব যেন নিঃশব্দে সাক্ষী দিচ্ছে আরো গভীর এক অতীতে। তবে কি আমরাই প্রথম জ্ঞানে বিজ্ঞানে উন্নতির পথে হাঁটছি, নাকি আমাদের পূর্বপুরুষরা আমাদের থেকে অনেক বেশি উন্নত ছিল? হয়তো উন্নতি চরম পর্যায়ে পৌঁছানোর পর মানুষের কর্ম তার সভ্যতা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আল কোরআনে বর্ণিত বহু জাতিগোষ্ঠী তাদের কৃতকর্মের দরুন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ভবিষ্যতেও হয়তোবা তেমন ঘটতে পারে। পৃথিবীতে কিছু নিদর্শন হয়তোবা তিনি আমাদের জন্য রেখে দেন। ইতিহাস বই যেভাবে আমরা জেনেছি হয়তোবা তা পুরোপুরি সত্য নয়, কে জানে। বহু আগে হয়তোবা শক্তি, বুদ্ধি আর জ্ঞানে আমাদের থেকে অনেক শক্তিশালী জাতি পৃথিবীতে রাজ করত। সিগিরিয়ার এই লায়নরাও যেন বলতে চায়, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু শিল্প, প্রকৌশল আর ইতিহাস অমর। এই শিল্পের উপর দাঁড়িয়ে রাজা কাশ্যপ দেখেছিলেন রাজ্য, আর সময় দেখেছিল এক ভুল সিদ্ধান্ত। শক্তি তাকে দিল ক্ষমতার দম্ভ, কিন্তু ভয় কেড়ে নিল সবকিছু। তিনি হারালেন রাজ্য, হারালেন নাম, শুধু রেখে গেলেন এই নিঃশব্দ শিলা, যা হয়তো যুগের পরে যুগ লোভের করুণ পরিণতির প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে। এই ইতিহাস যেন ভবিষ্যতে মূর্ত প্রতীক হয়ে শাশ্বত বছর পথ দেখাবে পথ ভোলা পথিকদের। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হয়, আমরাই কি পৃথিবীর প্রথম উন্নত সভ্যতা? আপনাদের কাছে প্রশ্ন রইল। অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুব শীঘ্রই আমরা ইংরেজি ভাষাভাষী বন্ধুদের জন্য সিগিরিয়া লায়নরক এর ইংলিশ ভার্সন নিয়ে আসব। ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে, আর শেয়ার করুন প্রিয় বন্ধুদের সাথে। আপনাদের সামনে খুব শীঘ্রই আবার দেখা হবে শ্রীলঙ্কা ভ্রমণের দ্বিতীয় পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।